যে একজন ব্যক্তি মিনি হচ্ছে যে একটা নতুন গেম আবিষ্কার করছে, ঠিক আছে? তো এই গেমটাতে কি, এই গেমটাতে মেইনলি হচ্ছে এনটা প্লেয়ার আছে। এনটা প্লেয়ার, এখন 10টা প্লেয়ার হতে পারে, 20টা প্লেয়ার হতে পারে, এন একটা বেলা ধরেন 10টা প্লেয়ার, আমি বললাম 10টা প্লেয়ার। এখন 10টা প্লেয়ার থাকলে ও হচ্ছে এরকম করবে যে হয়তোবা ওর কাছে একটা লিস্ট আছে, একটা অ্যারে আছে, অ্যারে তো আমরা সবাই বুঝি, তাই না? তো এর ভ্যালু হচ্ছে এরকম 3, 5, 7, মানে ও হচ্ছে 3 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার খেলোয়াড়কে বাতিল করবে, কিক করবে। এরকম করে 3, 5, 7 হওয়ার পর সে আবার 3, 5, 7 করবে, মানে করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ওর কাছে আর কোনো খেলোয়াড় কিক না করার মতো মানে অপরচুনিটি থাকে। তাহলে বেসিক্যালি আমার যদি 10টা প্লেয়ার হয় তাহলে আমি 10টা প্লেয়ারকে ABCD দিয়ে লিখতে পারি। প্রথম প্লেয়ারটা আমার ধরে A অথবা x1 x2 দিয়ে করি আপনাদের ইজিয়ার জন্য, বুঝার জন্য। x1 x2 x3 4 x5 x6 x7 x8 x9 x10। তাহলে ওর কাছে এই 10টা প্লেয়ার আছে। ও কি করবে, ও বলতেছে ওর কাছে এই লিস্টটা আছে, এই লিস্ট অনুযায়ী আপনারা কাট করবেন। তাহলে 3 নাম্বার প্লেয়ার শেষ, 5 নাম্বার, তাহলে 5 নাম্বার প্লেয়ার শেষ, 7 নাম্বার প্লেয়ার শেষ। তাহলে আবার নতুন অ্যারেটা আবার কি হবে, x1 x2, হ্যাঁ এটা আসবে। এখন এইটা আবার এই 3 5 7 এর মধ্যে দিয়ে পড়বে, 1 2 3 5, 1 2 3 4 5 5, তারপর হচ্ছে 6 7, তারপর আবার আসবে x1 x2 x6 x9, তারপর দেখবে 3 5 কি যায় যায় না, তাহলে তাহলে x1 x2 x9 আবার কি 3 যায় যায়, তারপর আসছে x1 x2 আর কি যায় আর যায় না। তাহলে একদম খেলার উইনার হচ্ছে এই দুইটা খেলোয়াড়, 2 প্লেয়ার্স। মানে লাস্টে আপনার যত রিমেইনিং থাকে সেটাই আপনার প্রিন্ট দেওয়া লাগবে, বুঝা গেছে? এখানে অনেক কিছু বলছে, যেরকম ফর এক্সাম্পল কনসিডার দ্য গেম উইথ a equals to 3 5, আমি এখানে 3 5 7 নিছি, ওরা 3 আর 5 নিছে, আর হচ্ছে 5 প্লেয়ারের জন্য তখন কি হবে, ওরা এখানে ABCD দিয়ে করছে, ABCD দিয়ে করতে পারি ABCD E, এখানে প্রত্যেকটা একটা প্লেয়ার। তাহলে 3 আর 5 এর জন্য আমার আসতেছে C বাদ যাবে, 5 বাদ যাবে, A B D, আবার D বাদ যাবে, তাহলে A B, তাহলে 2, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে বলা হয়েছে যে এই জিনিসটাই ওরা কথাতে লিখছে, আমি যেটা বললাম। তারপর বলছে যে এখানে কিউ ইন্টিজার্স আছে, যেটা হচ্ছে এখন আমি বলি, ওরা বলছে a এর ভ্যালু এটা, n এর ভ্যালু এটা। আবার আমি একই সেম a এর জন্য আমি যদি n এর ভ্যালু অন্য একটা নেই, n সমান 10 না নিয়ে n সমান 20 নেই, সেটাও করতে, তাহলে আমরা একটা লুপ দিব না? বা এরকম করতে পারি যে অ্যারে এর ভিতর অ্যারে বা ফর লুপের ভিতর ফর লুপ দিতে পারি। মানে হচ্ছে যে আমার তাহলে কোয়েরি কয়টা, দুইটা না? আমি n এর ভ্যালু একবার 10 নিচ্ছি, একবার 20 নিচ্ছি, কেস কয়টা? তাহলে আমি কিউ এর জন্য আরেকটা while লুপ দিতে পারি, বুঝা গেছে? এগুলো হচ্ছে জাস্ট আপনাদের কোডিং এর ব্যবস্থা, কিন্তু লজিকটা মেইনলি এটাই, এটা করা লজিকটা এটা, আসলে প্রবলেমটা হচ্ছে এটা। এরপর ইনপুটে বলছে প্রথমটা আসবে টেস্ট কেসে, তারপর ফার্স্ট লাইনটা আসবে হচ্ছে দুইটা কে আর কিউ, দুইটা ইন্টিজার। এটা কিন্তু আমাদের একবার কোথাও বলা নাই যে এই যে 250 মানে ইন্টিজার নিলেই হবে, লং লাগবে না, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা হচ্ছে ইনপুট নিলাম একটা টি টেস্ট কেসের জন্য, তারপর আবার ইনপুট নেওয়া লাগবে কে এন্ড কিউ। কে কেন? কে হচ্ছে যে এই যে এ বলছিলাম না, এতে এলিমেন্ট কয়টা? হ্যাঁ, তাহলে নাম্বার অফ এলিমেন্টস ফর এ এখানে এ এর জন্য হবে 3, তাহলে এ আমি while লুপের মধ্যে দিয়ে একটা কি নিতে পারি, এরকম একটা অ্যারে নিতে পারি, নিচ্ছি। আর কিউ বলছে আমি এখানে বললাম যে এই একই জিনিসের জন্য n এর ভ্যালু 10 হবে, n এর ভ্যালু 20 হবে, তাহলে এখানে কিউ এর ভ্যালু কত? 2 না? একবার n এর ভ্যালু এটা, একবার n এর ভ্যালু দুইটা, তাহলে কিউ এর জন্য হচ্ছে নাম্বার অফ 2 না, এটা হচ্ছে যে নাম্বার অফ টাইমস উই আর টেকিং প্লেয়ার্স। প্রথমে 10 বার নিচ্ছি, সেকেন্ড বার 20 বার নিচ্ছি, তারপর 5 বার নিচ্ছি, এরকম নাম্বার অফ টাইমস অফ টেকিং প্লেয়ার্স, ঠিক আছে? এতটুকু কি অনেক কঠিন লাগতেছে? আমি তার লজিকে যাইনি যে কিভাবে করা লাগে। এরপর
হচ্ছে আমাদের হচ্ছে যে সেকেন্ড লাইনটা কি হবে, সেকেন্ড লাইনটা হচ্ছে এই যে আমরা k এর ভ্যালু এলিমেন্ট অফ নিছিলাম না, এর ভ্যালু কি কি হবে সেটার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের অ্যারেটা। এরপর হচ্ছে থার্ড লাইনটা হচ্ছে এই কিউ এর জন্য n এর ভ্যালু জেনে নেওয়া হচ্ছে। কারণ কিউ বলছি আমি n এর ভ্যালু দুইবার নিচ্ছি, তাহলে n একবার 10 হতে পারে, একবার 20 হতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটা হবে আমরা টেস্ট কেস, তারপর n আর q নিব। n এর জন্য না n q নিব না, k আর q নিব। k এর জন্য আমরা a নিব, q এর জন্য আমরা n যতগুলো আছে সেটা নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি লজিকে আসি। প্রবলেমটা কিন্তু বলছি, কোনো সমস্যা প্রবলেমটা নিয়ে? আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখি, একটা ইনপুটটা দেখি। ইনপুটে 5 3 বলা আছে, একদম শুরুতে একটা ইনপুট দেওয়া 6, সেটা হচ্ছে টেস্ট কেসেস করে নিব। তাহলে 5 3 2 4 6 7 9 2 4 6 7 9 1 3 5 1 3 5। এই 5টা কি? k এর ভ্যালু। k টা কি ছিল? কি ছিল বলেন তো? মাত্র দেখালাম k টা কি ছিল? নাম্বার অফ এলিমেন্টস ফর ওই যে a তে যতগুলো এলিমেন্ট থাকে সেটাই তো নাকি? তাহলে এখানে দেখেন এলিমেন্ট আছে 5টা, সেম ওয়েতে আমার এখানে 5টা আছে। তাহলে a 2 4 6 7 9 2 4 6 7 9 এগুলো হচ্ছে বাদ করবে। ঠিক আছে? 5টা আছে, 5টা এলিমেন্ট। 3 মানে প্লেয়ার 3টা। প্রথমে আপনারা একবার 1 এর জন্য করবেন, একবার 3 এর জন্য করবেন, একবার 5 এর জন্য করবেন। এখন 1 এর জন্য করি। একটা প্লেয়ার আছে x1, কোনটা কাটা যাবে? 2। কোথায় 2 কাটা যাবে? 1 নাম্বার। হ্যাঁ, আপনার তো এগুলা এইসব নাম্বার কাটা যাওয়ার কথা। এটা আপনার প্লেয়ার আছে, প্লেয়ার দাঁড়ায় আছে, মানে একটা প্লেয়ার দাঁড়ায় আছে, একটা প্লেয়ারই দাঁড়ায় আছে x1 এর জন্য, ওর নাম x1। কোনটা কাটা যাবে? কি কাটা যাবে? বলছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আর নবমটা কাটা যেতে হবে। এইসব প্লেয়ার কাটা যাবে। এখানে কোনটা কাটা যাবে? 1। কেন 1? 1 এর ক্ষেত্রে দুটো প্রবলেম আছে না, কিন্তু না, এখানে তো বলছে প্রথম 2, এটা তো 2, এটা 1 না। সেটা কিছু কি কাটা যাবে? আমার তো প্লেয়ারই নাই। আমার 1 প্লেয়ার টিম, 1 প্লেয়ার টিমের মধ্যে সেকেন্ড প্লেয়ারটা কাটো, 4th প্লেয়ারটা কাটো, 6th প্লেয়ারটা কাটো, 7টা কাটো, 9টা কাটো, কিন্তু প্লেয়ার আছে আমার একটা, আমি কাটতে পারবো? তাহলে আমার উইনার কয়জন? একজন। বুঝতে পারছেন? উইনার সমান 1, মানে লাস্টে যেই ম্যানটা স্ট্যান্ডিং, যতগুলা ম্যান স্ট্যান্ডিং সেটাই হবে আপনাদের ভ্যালুটা। এখন দেখেন 3টা আছে, তাহলে আমার 3টা প্লেয়ার আছে, x1 x2 x3 ধরেন, কথার কথা। 2 4 6 7 9 কাটা যাবে। তাহলে বলেন কোনটা কাটা যাবে? এখন এখান থেকে 2 4 6 7 9 2 কাটা যাবে। 2 কাটা যাবে। তারপর তো আর কিছু নাই। তারপর আমি এটাকে আবার ওকে আবার লাইন আপ করব। হ্যাঁ, তাহলে আমাদের ভ্যালু কত হবে? 1 1 5 এর জন্য কোনটা কাটা যাবে? 2 4 6 7 9 এর জন্য 2 4 6 7 4 এটা তো 4 কাটা যাবে। 2 কাটা যাবে না? 2 4 এটাই। 2 যাবে, 4 যাবে, সবই তো শুরু থেকে শুরু করা লাগবে। আপনি র্যান্ডমলি করতে পারবেন না, আপনার এইগুলা করা লাগবে। তাহলে আমার 2 কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, এরপর তো আর কিছু নাই। তাহলে আমি এটাকে আবার বসাইলাম, এরপর কাটা যাবে 2 জাস্ট 2। আবার তাহলে অ্যানসার কি? 1। তাহলে আমাদের কি প্রত্যেকটা বাড়ি এটার জন্য 1 পাইছি, এটার জন্য 1 পাইছি, এটার জন্য 1 পাইছি না? তাহলে দেখবেন যে এটা কত নাম্বার দেখাইলাম? এই যে এইটা, তাহলে এটার জন্য সেকেন্ডটা আসছে 1 1 1। ক্লিয়ার? আমি আরেকটা দেখাই। ধরেন কোনটা দেখাবো বলেন? একদম লাস্টটা দেখাই।
ধরেন এখানে আছে 3 3 10 20 30 একটু 1 কে পড়লে কি আছে 1 10 100 1 10 100 হ্যাঁ তাহলে এই 3 নাম্বার এই তিনটা কি ছিল কে কি ছিল বলেন তো নাম্বার কোনটা এর ভিতরে এলিমেন্টস এই যে অ্যারে ছিল না হ্যাঁ এটা ছিল অ্যারেটা হচ্ছে যতগুলো বাদ যাওয়ার অ্যারে বেসিক্যালি আর তাহলে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এটা তাই না বাদ যাওয়ার অ্যারেতে তিনটা এলিমেন্ট আছে তিনটা কি ছিল যে কয়বার প্লেয়ার নিব নট কয়টা প্লেয়ার কিন্তু এটা কয়বার ঠিক আছে আমি প্রথমবার একটা প্লেয়ার নিয়েছি দ্বিতীয়বার 10টা প্লেয়ার নিয়েছি মানে আপনি এটা চিন্তা করতে পারতেন যে কেন আমি এভাবে কেন করছি এভাবে না করে আপনি জাস্ট প্রথমবার একটাই প্লেয়ার নেন কোনো সমস্যা নেই ওরা জাস্ট একটু কমপ্লিকেট বা আরেকটু বড় করার জন্য এই জিনিসটা দিচ্ছে ঠিক আছে তাহলে এটার জন্য আস্তে আস্তে আমাদের এটা হচ্ছে n এর ভ্যালু একবার 1 একবার 10 একবার 100 এখন দেখেন একটার জন্য আমার এটা বাদ যাবে কি থাকবে অ্যানসার কি হবে 1 অ্যানসার 1 উইনার জাস্ট 1 তারপর 10টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 10 20 30 কি যাবে 10 নাম্বার 20 কি আর হয় না 30 হয় না 10 কি আবার হয় না তাহলে অ্যানসার কি না 9 আবার কি 20 ফরওয়ার্ড দিয়ে 20 হবে মানে আপনি কিন্তু 10 এর পর 20 যাওয়া লাগবে যদি 20 না হয় তারপর 30 যদি না হয় তখন আবার 10 যদি না যায় বাদ কিছু করার নেই আচ্ছা এরপর 100 100 টা তো আমি দেখাতে পারবো না সবগুলো তো লিখতে পারবো না বাট আপনারা বলেন কত নাম্বার বাদ যাবে 10 এর জন্য 10 নাম্বার 20 10 যাবে 20 হ্যাঁ তাহলে 10 বাদ গেলে 100 থেকে একটা বাদ গেলে কত থাকে প্রথম তো তিনটা বাদ যাবে 10 20 আগে 30 একটা গেলে হ্যাঁ তাহলে 100 থেকে 10 যাবে 20 যাবে 30 যাবে আগে 7 তাহলে প্রথমবার আইটারেশন বা প্রথমবার বোঝার জন্য আমার 97 আসতেছে তারপরের বার আবার বলেন আবার তিনটা আবার 3 যাবে আবার 10 যাবে 20 যাবে 30 যাবে 94 94 তারপর আবার বলেন আবার 3 যাবে এরকম ঠিক আছে 11 91 এরপর আবার 89 89 না তো 88 86 তারপর আবার যাবে তাহলে 85 82 79 3 করে কম হয়ে যাবে 76 73 কখন থামবে আমাকে বলবেন আমি কিন্তু লিখে যাচ্ছি 70 67 আগে যাবে না আমি এখন 10 যাবে খালি 10 আর 10 আর 20 যাবে তাহলে 10 আর 20 এর জন্য কি হবে 29 29 আর 20 এর জন্য আরেকটা কমবে সেটা হচ্ছে আপনাদের আর এখন দুই দিতে দাও না 29 না 28 নিশ্চয়ই 29 হবে না তো এখন তো 30 নাম্বার শেষ এখন তো হ্যাঁ 30 31 ওই দিকে তারপর 3 30, হ্যাঁ, তাহলে 29 আসতেছে হ্যাঁ তারপর এরপর 10 আর 20 দেবে তারপরে আর দুটো করে কমবে 27 অ্যানসার 27 আসে না আমি সারা কমবে কিভাবে আর কমবে 10 ও, 20 হ্যাঁ তাহলে 10 10 কমতো 10 কমলে 10 কমবে একবার একটা কমবে 26 তারপর আবার 10 কমবে 26 টা মিস 10 নাম্বার 10 নাম্বার 20 নাম্বার দুটো কমবে না 25 25 তারপর আবার কমবে হ্যাঁ 23 আবার কমবে 21 এখন 19 এখন 19 দুইটা হ্যাঁ 20 আসবে একটা কমবে তারপর আবার কমবে 18 10 কমবে 10 আবার কমবে 29 আসবে লাস্ট লাস্ট 9 আসবে 9 আসবে অ্যানসার কি 9 আসছে কত নম্বরে ছিল লাস্ট 199 ঠিক আছে আমরা কত নাম্বারটা দেখাইলাম এই যে 9 আসছে ক্লিয়ার 1 এর জন্য আমরা আসছিল 1 10 এর জন্য আসছিল 9 9 এর জন্য 9 একটা জিনিস কি খেয়াল করতেছেন যে সব জায়গায় কিন্তু আমাদের কাইন্ড অফ মাইনাস করে করে যাওয়া লাগতেছে তাহলে আমি যদি একটা লুপ ঘুরাই মাইনাস করে করে
করে যাই তাহলেই হয়ে যাচ্ছে না। জিনিসটা এরকম দেখাবো না। প্রথম লজিকটা আমার যে ভ্যালুটা হবে, হ্যাঁ যে ভ্যালুটা হবে, যদি এটা ধরেন n, তো আমি n1 n2 নিতে পারি বা x নিতে পারি, x নেই, xটা যদি আপনার xটা যদি দেখেন, xটা যদি আপনার প্রথমটারই ছোট হয়, ভ্যালু কি আসবে 1, ডিরেক্ট 1 প্রিন্ট দিবেন, ডিরেক্ট 1, এটা আপনার বেস্ট কেস। সেকেন্ডটা যদি xটার ভ্যালুটা বড় হয় তখন কি করা লাগবে, a একটা করে কমানো লাগবে, প্রথম থেকে একটা করে কমানো লাগবে, বুঝে গেছে? তাহলে 10 থেকে আপনারা কমাবেন, কমালে 9, হ্যাঁ তারপর যদি আবার চেক করবেন, আবার কি এটা দেখুন 9, তারপর 9 তখন 9 ক্লিয়ার? সো এটাই হচ্ছে আপনাদের লজিক, বুঝে গেছে? তাহলে এটা করেন, ট্রাই করেন, যেটা করবেন মাথায় রাখবেন আপনাদের শুরুতে কি কি নেওয়া লাগবে। এই যে k নিবেন, একটা ফার্স্ট স্টেপে t নিবেন, তারপর k নিবেন, তারপর এটা কি ছিল n এর জন্য, n নিবেন, n না এটা q ছিল, k এর জন্য ছিল a, আর এই q এর জন্য ছিল n না n, হ্যাঁ না। তারপর এই যে a এর ভ্যালুটা, এই n এর ভ্যালুটা এখানে আবার x নিতে পারি চাই। আপনারা শুরু করেন C++ এ কিন্তু আচ্ছা আরেকটা জিনিস, আপনারা যে এখানে এলিমেন্ট নিচ্ছেন কিভাবে নেবেন, অ্যারে কিভাবে নেবেন, অ্যারে ডিক্লেয়ার করবেন যখনই ভেক্টরের কাজ কখন করছেন, ভেক্টরের কাজ করেন না। আমি একটু ভেক্টরের কাজটা দেখাই আপনাদেরকে। ভেক্টর হচ্ছে এভাবে নিতে হয়, এটার মানে কি, মানে হচ্ছে ভেক্টর কি, ধরেন আমি যে a এর ভ্যালুটা 3, 5, 7 নিতেছি, এটা এই এলিমেন্টটা আমার শুরুতে বলে আসা লাগতেছে না। ভেক্টরটা কি, ভেক্টরটাতে এত বলে আসা লাগে না, বুঝছেন? আপনি বলতে পারেন, বাট ও কি করে, আমরা যখন একটা অ্যারে নিতেছি, অ্যারে নিতে ও কি করে, ও 3টা জায়গা ধরে রাখে না। আমি যদি 3টা জায়গার মধ্যে কখনো ভুলে এই দুটো লেখার পরে এটা না দিই, ও এরর দেখাবে না, ও বলবে না যে আমার লাস্টেরটা কোথায়, a0, a1, a2, a2টা কোথায় ওইটা বলবে। কিন্তু যদি ভেক্টরটা ইউজ করি, ভেক্টর হচ্ছে ডাইনামিক্যালি আপডেট হয়। আমি ভেক্টর ইউজ করছি, আমি চাইলে এখানে 1 2 নিতে পারি, 1 2 নিতে পারি, আবার 1 2 3 5 এটুকু নিতে পারি, কোনো সমস্যা নেই। আবার চাইলে আমি যদি কোনটা ডিলিট করতে চাই, ইজিলি ডিলিট করতে পারি, তখন ওর লোকেশনটা ছোট হয়ে আসে, ওর এক্সেসটা ছোট হয়ে আসে, মানে ও নিজে শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক মানে বুঝেন, ছোট হয়ে আসে। সো আমরা যখন অ্যারে নেই, অ্যারেতে কিন্তু আমাদের অলরেডি একটা করে লোকেশন দিতে হয়, আমাদেরকে বলে দেওয়া লাগে যে আমার 5টা লোকেশন লাগবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এরকম বলে দেওয়া লাগে না, ভেক্টরকে ইজিলি জাস্ট যেভাবে দিব সেভাবে সে দিতে পারবে, ক্লিয়ার? ডাইনামিক্যালি আপডেট হয়। আর এটা লেখার ওয়েটা কি, লেখার ওয়েটা হচ্ছে এটা, সিনট্যাক্সটা এটা। আমরা যেরকম int x লিখি না, হ্যাঁ, সো আমাদের মেইন ফাংশনের মধ্যে এভাবে লিখতে হয়, int x এর পরে লিখেন, আগে লিখে কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস ট্রাই করবেন, যখন ইনক্লুড করবেন, ইনক্লুড ভেক্টর দিবেন, না হলে কিন্তু হেডার ফাইলে যদি ভেক্টর না দেন ও বুঝবে না, ক্লিয়ার? আচ্ছা করেন।
লাস্ট ক্লাসে কি আমি ইউজার ডিফাইন্ড ফাংশনটা দেখাইছিলাম? লাস্ট ক্লাসে ইউজার ডিফাইন্ড ফাংশন দেখাইছিলাম না? এখানে আমি একটা সলিউশন একটা ইউজার ডিফাইন্ড ফাংশন কল করছি যেটা হচ্ছে ভয়েড টাইপের। তারপর ভেক্টরের কথা যেটা বলতেছিলাম, ভেক্টরটা আমি এভাবে নিছি, কারণ এতে আমরা এলিমেন্ট রাখতেছি, অ্যারে রাখতেছি। আপনারা চাইলে এলিমেন্ট আকারেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি এভাবে রাখা ট্রাই করতেছি। এইখানে ফার্স্টে আমি মেইন ফাংশনে কি করছি, মেইন ফাংশনে টেস্ট কেসের জন্য টি নিছি, ঠিক আছে। তারপর while দিয়ে লুপ চালাইছি, ইউজার ডিফাইন্ড ফাংশন একটা কল করছি যেটা আমি উপরে লিখছি। এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে কারো? মেইন ফাংশনের ভিতরে যেটা চলতেছে, হ্যাঁ। এরপর আমরা তাহলে ইউজার ডিফাইন্ড ফাংশনে যাই। উপরে যেটা আমি বলতেছি যে হেডারে অলওয়েজ ভেক্টরের জন্য এই হেডারটা নেওয়া লাগবে। এরপর সলিউশনের মধ্যে আমরা হচ্ছে কে আর কিউ নিছি। কেন কে আর কিউ নিছি? কারণ বলছিলাম যে আমাদের সেকেন্ড লাইনে কে হবে আর এই কিউ হবে, রাইট? তাহলে কে আর কিউ নিছি, লং লং নিয়ে রাখছি। আপনারা চাইলে ইনটু নিতে পারবেন, তখন সবগুলাই ইনটু ইন্টিজার হবে। আমি বড় বৃহৎ একটা নিছি। এরপর হচ্ছে ভেক্টর যেভাবে ডিক্লেয়ার করা লাগে, আমি বলছিলাম ভেক্টর কিন্তু এইভাবে ডিক্লেয়ার করা লাগে, ক্লিয়ার? সো আপনারা মাথায় রাখবেন এ কে, কে যেটা বলতেছেন ভিতরে, মানে যতগুলা এলিমেন্ট আছে সেটা যদি কে যদি আগে থেকে না বলে আসে কম্পাইলার, এই কম্পাইলার কি বুঝবে? সো আমরা কিন্তু কে এর ভ্যালুটা আগে থেকে নিয়ে ফেলছি। তারপর আমরা এ একটা ভেক্টর, এ একটা অ্যারে, বেসিক্যালি ভেক্টর কি একটা অ্যারে, ডাইনামিক অ্যারে। তাহলে একটা অ্যারে নিছি, নেওয়ার পর আমরা হচ্ছে যে লুপ চালাইছি। কেন লুপ চালাইছি? কারণ কে এর জন্য আমি বলছিলাম যদি তিনটা আসে তাহলে আমার তিনটা ভ্যালু দেবে, 10, 20, 30 এরকম করে, বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেকেন্ড, 4, 7 এরকম, তাই না? মানে এরা হচ্ছে কি কাউন্ট, আমি আবার এখানে লিখে দিছি আই টার্ন প্লেয়ার্স কি কাউন্ট, মানে এই নাম্বারগুলো কিক আউট হবে, বাদ যাবে। এরপর আমি হচ্ছে কিউ নিছি। কিউ কেন নিছি? কারণ আমি বলছিলাম যে এন এর ভ্যালু প্লেয়ার 10টা থাকবে, একবার 20টা থাকবে, একবার 100টা থাকবে, রাইট? তাহলে কিউ যদি আমি 3বার বলি তাহলে 3বার নেওয়া লাগবে, কিউ যদি 4বার বলি তাহলে 4বার নেওয়া লাগবে। এটার জন্য ফর লুপটা আমি ঘুরাইছি। কোনো ধরনের প্রবলেম না। আপনারা এখানে x এর ভ্যালু x না দিয়ে n নিতে পারতেন, তাহলে আরেকটু ক্লিয়ার হতো। আমি এটা হচ্ছে x1, x2, x3 এভাবে করে দিচ্ছি। এরপর আমি কি বলছিলাম যে যদি প্রথমটার ভ্যালু কখনো এরকম হয় যে ধরেন এর ভ্যালু আছে 2, 2, 4, 7, আর আমি এর দিলাম হচ্ছে প্লেয়ার ফার্স্টে একটা, তারপর 5, তারপর 10, আমার সেকেন্ডটা বাদ যাওয়া লাগবে। কখনো যদি এরকম হয় যে প্রথমটার ক্ষেত্রেই আমার এটা কম করতেছে, তাহলে ডিরেক্ট 1 প্রিন্ট দিব। ডিরেক্ট 1 না, ডিরেক্ট এটা প্রিন্ট দিব যেটা আছে। এটাও হতে পারে 4, 5, 7, এই চতুর্থ, পঞ্চম আর সপ্তমটা বাদ যাবে, কিন্তু আমার প্লেয়ার আছে 3, একবার প্রথমবার নিলাম 3, তারপর 6, তারপর 10, তাহলে এখানে কি হবে? এখানে কিছু হবে না, তাহলে আমার ডিরেক্ট 3টাই প্রিন্ট হবে না। সো আমি ডিরেক্ট এই এক্সটাই প্রিন্ট করে দিলাম, ক্লিয়ার? এরপর এলস যদি না হয়, কখনো যদি এরকম না হয়, দেখা গেল যে আমার 10 নাম্বারটা ইয়া করতে বলতেছে আর প্লেয়ার আছে 100টা, যদি এরকম হয় তখন কি হবে? -1 করে কমতে থাকবে, যেটা আমরা এখানে দেখাইছিলাম সিমুলেশনটা। -1 করে কমবে, একবার কমবে, তারপর আবার লুপ ঘুরবে যতক্ষণ পর্যন্ত না আমার পুরোটা স্যাটিসফাই করতেছে, 100 বার সে ঘুরতেই থাকবে। তারপর যখনই স্যাটিসফাই করবে ইফে চলে যাবে, তারপর জাস্ট ইফের ওই ভ্যালুটা সে প্রিন্ট করে দিবে, ক্লিয়ার? একদম ইজি। তারপর লাস্টে একটা লাইন এন্ড করছি, যেটার জন্য এই যে 111 এর পরে কিন্তু চলে যাবে, আবার যখন প্রিন্ট করবে পরের লাইনে চলে যাবে, এটার কারণে আমরা এন্ড এল দিয়ে প্রিন্ট করছি, এন্ড লাইন দিয়ে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন না বুঝলে বলেন, কোথায় সমস্যা হচ্ছে? ইফেলসের ব্যাপারটা আচ্ছা দেখেন, আপনি কি এটা বুঝছিলেন? ধরেন আমি বলতেছি আমার হচ্ছে 10, 19 আর 27, 10ম, 19তম আর 27তম প্লেয়ারকে বাদ দেওয়া লাগবে, এর ভ্যালু এটা। আমার প্লেয়ার আছে 100, তখন ও কি করবে? ও প্রথমবার বাদ দিবে না। ধরেন আমার ফার্স্টে প্লেয়ার আছে 8টা,
আমি এটা প্রিন্ট করে ফেলছি। বাট যদি না হয় তখন কি হবে, অথবা সমানও হতে পারে। যদি না হয় তখন দেখা যাবে যে ধরেন এখানে x এর ভ্যালুটা আমার 100, তখন সে কি করবে, তখন প্রথম থেকে 10 থেকে সে 1 করে বাদ দিতে থাকবে। ঠিক আছে, 1 করে বাদ দিলে তখন কি হবে, 9 থাকবে। যতক্ষণ পর্যন্ত না আমার এই যে কিউ এর ভ্যালু সমান হচ্ছে, কিউ এর ভ্যালু এখানে কি 100 না, ততক্ষণ পর্যন্ত সে বাদ দিতেই থাকবে। এখন এক পর্যায়ে যে দেখা যাবে যে এই x এর ভ্যালুটা ছোট হচ্ছে, তখন সে জাস্ট প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? এটা যে যে এক্স্যাক্টলি যেভাবে করছিলাম আমি, যে 1 করে করে বিয়োগ যাচ্ছে, পুরোটা একটা লুপ, প্রত্যেকটা ক্ষেত্রে আমার -1 করে আসতেছে x এর ভ্যালুটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রবলেমটা একদম সবাই তো অ্যাকসেপ্টেড হইছে। আচ্ছা,